বাড়ছে যানজট, আবার গুনতে হচ্ছে দ্বিগুণের চেয়েও অতিরিক্ত ভাড়া। ঈদুল আজহার সরকারি ছুটির শুরুর প্রথম দিনই যাত্রীর চাপ বেড়েছে রাজধানী গাবতলী ও কল্যাণপুরের বাস টার্মিনালে। বেশিরভাগ গাড়িতে সিট ফাঁকা নেই। বড় বড় কোম্পানিগুলো গত মাসে অনলাইনে টিকিট বিক্রি করে ফেলেছে। যারা আগামী টিকিট সংগ্রহ করেননি তারা এখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের বাধ্য হয়ে উঠতে হচ্ছে লোকাল বাসে। বৃহস্পতিবার ৫ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে নামী কোম্পানিগুলোর পাশাপাশি বিআরটিসি ডাবল ডেকার ও এসি বাসগুলোতেও এখন দূরপাল্লার যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পরিবহনগুলো। এসব বাসও টার্মিনালে দাঁড়াতেই মুহূর্তে ভরে যাচ্ছে। যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে বগুড়াগামী বিআরটিসি ডাবল ডেকার লোকাল বাস ৫০০ টাকা ভাড়া হাঁকাচ্ছে ৭০০ টাকা। বগুড়াগামী অন্য কোম্পানিগুলোর এসি বাসে ভাড়া নেওয়া হচ্ছে ৮০০ টাকা। অথচ বিআরটিসির এসি বাস যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ অর্থাৎ ১৬০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। সকাল থেকে যাত্রীর চাপ আর যানজটের সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি। এতে বেশ বিপাকে পড়েছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষেরা। পরিবার নিয়ে ঘর থেকে বের হওয়া অনেকের ভোগান্তির মাত্রা ছিল অবর্ণনীয়। ঈদযাত্রী রেশমি জানান, সে যাবেন রংপুরে। আগাম টিকিট কাটেননি, সকাল থেকে বিভিন্ন কাউন্টারে ঘুরছেন, কোথাও টিকিট নেই। এক আত্মীয়ের মাধ্যমে একটি টিকিট ব্যবস্থা হয় তার। যাত্রীদের এই বাড়িত চাপের সুযোগ নিতে দেখা গেছে ঢাকার লোকাল বাসগুলোকেও। এসব বাসও এখন যাচ্ছে দূরপাল্লায়। রাজধানীর চলাচল করা গাবতলী থেকে বাড্ডা সড়কে রইস পরিবহনের গাড়িও যাত্রী নিয়ে যাচ্ছে বগুড়ায়। বিআরটিসি গাড়ি এমনকি ডাবল ডেকারও যাচ্ছে। গাবতলী থেকে বগুড়ার স্বাভাবিক ভাড়া ৫৫০ টাকা। যাত্রীর চাপের কারণে লোকাল বাস এমনকি বিআরটিসি ডাবল ডেকারও ৭০০ করে ডেকে নিচ্ছেন। বাধ্য হয়ে যাত্রীরা যেসব বাসে বাড়ি যাচ্ছেন। অন্যদিকে লোকাল বাস ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত ভাড়া নিচ্ছে ৪১৭ টাকা। সকাল ৯টার গাড়ি গাবতলী থেকে ছাড়ছে বেলা ১১টায়। তাও টার্মিনাল থেকে বের হতে সময় লাগছে ২০ মিনিট। পরের গাড়ি সকাল ১০:৩০টায়। জীবিকার তাগিদে শহরের দিকে ছুটে আসা মানুষগুলো নারীর টানে বাড়ি চলে যাওয়ার সময় যে ভোগান্তি পোহান তা বড়ই কষ্টজনক। তারপরও পরিবার প্রিয়জনের সাথে একত্রিত হতে পেরে তাদের আনন্দগুলো যেন আরো সুন্দর হয়ে ফুটে উঠুক। ঈদ মোবারক।